আজকে রান্নার জন্য মশলা কষানো চলছে আমার। আর কি রান্না করব এই মশলা কষানো দিয়ে সেটাও বলতেছি, কিন্তু প্রথমে দেখেন মশলাগুলো কষাই নিচ্ছি। এরপরে হচ্ছে আমি এই মশলাতে কিন্তু মাংস রান্না করব। তো এই যে দেখেন মাংসগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে, এগুলো হচ্ছে মুরগির মাংস। আর আপনারা বলেন তো এগুলো কি মুরগির মাংস, মানে দেশি মুরগি না ব্রয়লার মুরগি, কমেন্টে বলবেন। তো দেখেন মাংসগুলো রেখেছি কেটে ধুয়ে পরিষ্কার করে। এখন মশলা কষানো রেডি, দিয়ে দিলাম মাংসগুলো। তারপরে এখন এই যে এখন মাংসটা মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে কষাই নিব। আর মাংসটা হচ্ছে মশলা কষানোর উপর নির্ভর, তাহলে কিন্তু মাংসটা রান্না একদম খেতে ভালো হবে। তো দেখেন কষাই নিচ্ছি, কারণ কড়াইটা আমার ছোট হয়ে গিয়েছে, মাংস দিয়ে কড়াইটা ভর্তি হয়ে গিয়েছে, মাংসের পরিমাণটা বেশি আছে আর কড়াইটা কিন্তু সাইজটা ছোট আছে, সেজন্য দেখেন মাংসতে কিন্তু কড়াইটা ভরিয়ে গিয়েছে। তারপরে কিন্তু আমি এই যে একটু সাবধানে নাড়াচাড়া করতেছি, মানে যেন পড়ে না যায় মাংসগুলো কিছুতেই। আর দেখেন মাংসটা কিন্তু আমার রান্না চলতেছে। আর আপনারা কিন্তু বলবেন এটা কি মুরগির মাংস আমি রান্না করতেছি। তো আজকে রান্নার আয়োজন কিন্তু এই যে মাংস রান্না চলতেছে। তো আপনারা সবাই আমার ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে। তো আমার ভিডিওটা এখন